আজকে ছেলে আর আমি দুজনে মিলেই চিজি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি। ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার সময় আমার ছেলে আমাকে হেল্প করেছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এখানে বড় সাইজের 5টা আলু প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে স্লাইস করে কেটে নিব। তারপরে এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা দিয়ে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পরে সবগুলো আলু আরও একবার ধুয়ে নিয়ে তারপরে টিস্যু পেপারে ভালোভাবে চেপে চেপে এটা নিয়ে নিতে হবে। এরপরে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিছু মশলা দিয়ে মেখে নিব। মশলার মধ্যে আমি অ্যাড করব সামান্য চিনি, সামান্য লবণ, তারপর সামান্য জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে আলুটা মেখে নিব। মেখে নেওয়ার পরে এটা আমি হালকা তেলেই ভেজে নিব। একটু ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ভালো। এভাবে আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে চুলায় আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো থাকতে থাকতে আমি চিজগুলো দিয়ে দিব। চিজগুলো দিয়ে দেওয়ার কারণে চিজগুলো গলে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মিলেমিশে যাবে। এরপরে ছেলেমেয়েরা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি কালকে যে মেয়োনেজটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব মজা করে খেয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে, চিজি ফ্রেঞ্চ ফ্রাই।